দূরে দূরে থেকো না, এ চোখে চেয়ে দেখো না, তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না, তুমি দূরে দূরে থেকো না। আর এখানে আমাদের সামনে আছে কয়েকদিন আগে চিটাগংয়ে আরো একটি আউটলেট ওপেন হয়েছে এশিয়া জুয়েলসের। এশিয়া জুয়েলসের ওনার তাসনুবা আপু, খুব সুইট একজন মানুষ। আপু কষ্ট করে এসেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ এখানে তো এবি সেলুন সম্পর্কে যদি একটু শুভেচ্ছা বার্তা ছোট্ট করে দিয়ে দেন। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদির জন্য অনেক অনেক শুভকামনা। ওনাকে আমি অসম্ভব ভালোবাসি, অসম্ভব রেসপেক্ট করি। আপু তো এর আগেও ব্যবসায়ী হিসেবে অনেকদিন যাবতই আছে আমাদের মধ্যে। আপুর পার্লারও আছে, খুব সুন্দর একটা পার্লার আছে, আমি পার্লারটা ভিজিট করেছি। আর এই প্রথম জেন্টস সেলুনটা ভিজিট করলাম। ইনশাআল্লাহ অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপু, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, স্বপ্নের সজীব যাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আপনারা সকলেই জানেন ও বাংলাদেশের সুনামধন্য একজন সঙ্গীত শিল্পী, আমাদের কাছের বন্ধু, পরিবারের একজন মানুষ। বেশ কিছুদিন আমাদের থেকে দূরে ছিল, কাছে পেয়ে সত্যি আমি আনন্দিত এবং ভাগ্যবতী, কারণ এবি সেলুন শুরুর দিন আমি ওকে পেয়েছি। তো তুমি যদি একটু শুভেচ্ছা বার্তাটা দাও। আমি আসলে অনেক গর্বিত, কারণ অপু বিশ্বাস তো আমাদের সারা বাংলাদেশের মানুষের প্রিয় একজন মুখ, কিন্তু তিনি ব্যবসায়ী হিসেবেও এত সফলতার সাথে মেয়েদের বুটিক করলো, পার্লার করলো, এখন ছেলেদেরটাও তিনি করেছেন। তো আমরা খুব হ্যাপি যে আমরা আমাদের সার্ভিসগুলো এখানে নিতে পারবো, এবং বন্ধু অপু আরও অনেক দূরে এগিয়ে যাক। অপুর সাথে যারা আছেন, কাদি আছেন, মাসুদ আছেন, এবং আপনারা সকলে আছেন, সবাই আপনারা অনেক অনেক দোয়া করবেন অপু যেন আমাদের ব্যবসায়িক হিসেবেও একেবারে সাফল্যের চূড়ান্ততে পৌঁছে যায়। অপুর জন্য একটি দোয়া এবং একটি করতালি প্লিজ। থ্যাংক ইউ অপু। আচ্ছা, আমাদের পাশে আরো একজন আছে, আমাদের খুব পছন্দের ফারিয়া মিউরস, ফারিয়াস মিউর, খুব সুইট একজন মানুষ। অবশ্যই এই যে আমরা লাইভে অনেক বিজনেসের জায়গাটা অগ্রসর করেছি, যে সময়টা আমরাও জানতাম না, তখন কিন্তু এই মানুষটা সেই জায়গাটায় পরিশ্রম করেছে। সো আপু, এবির জন্য যদি ছোট্ট একটা শুভেচ্ছা বার্তা দিতেন। আচ্ছা, আমি আসলে জানতে পেরেছিলাম আজকে থেকে 10 দিন আগেই, এবং আমার কাছে খুব ভালো লাগছিল যে, কারণ বনানী এবং গুলশানে দেখা যাচ্ছে যে ছেলে জেন্টস স্যালুনগুলো আসলে নাই বললেই চলে, যতটুকু আমি ব্র্যান্ড প্রমোশন করেছি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি এটা খুবই ভালো একটা উদ্যোগ, যেটা কিনা অপু দিদি নিয়েছে। এটা হয় না যে আমরা যখন হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে আসছি, দেখা যায় যে ওয়াইফ স্যালুনে চলে যাচ্ছে, হাজব্যান্ড নিচে ওয়েট করতে হচ্ছে। সো সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একই বিল্ডিংয়ে আমার কাছে মনে হয় খুব ইজিলি সার্ভিসেসগুলো পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ দিদি, এন্ড ইনশাআল্লাহ নেক্সট হাজব্যান্ডকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সামনে আছে আরো একজন মানুষ, নতুন বিয়ে করেছে, এর জন্য ভেরি কংগ্রাচুলেশন। আচ্ছা, আর বাদল সরকার পূজাকে আমি অবশ্যই শুভেচ্ছা বার্তা জানাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা গানের মাধ্যমে শুরু হোক, তারটা ওপেনিংটা অন্যভাবে হোক, কি বলো, তাই না? ঠিক আছে, আমি দুজন গাচ্ছি, তারপর আমি দিদি। তুমি দূরে দূরে থেকো না, এ চোখে চেয়ে দেখো না, তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না, তুমি দূরে দূরে থেকো না। দূরে দূরে আর থাকতে পারলাম না, চলে আসলাম দিদির কাছে। আর দিদির সিগনেচার এবি এই জেন্টস পার্লারটি আমি এটাই বলবো যে দিদি আসলে মানে যে কাজগুলি করে দিদি খুব বেশি ডেডিকেট মানে তার কাজের প্রতি, এবং সে যে বিজনেসও আছে এটা আমাদের মেয়েদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। এবং আমার সৌভাগ্য হয়েছে তার সাথে একসাথে আমি লন্ডনের শো করেছি। তো মানে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তার ধৈর্য, তার অধ্যাবসায় এবং কাজের প্রতি ডেডিকেশন, মানে অনেক অনেক মানে সে আরও অনেক দূর এগিয়ে যায়, এবং আমরা মেয়েরা অনেক বেশি প্রাউড ফিল করি তাকে নিয়ে। অনেক অনেক শুভকামনা পার্লারের জন্য। থ্যাংক ইউ। Next level, well done, side by side, fridge.